হ্যালো, কেমন আছো সবাই? সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 6:30 মতো। ক্রিসকে এইমাত্র ঘুম থেকে তুলেছি, ওকে এরপর ব্রাশটা করতে দিয়েছি। ততক্ষণে ও ব্রাশ করুক, আর চলো আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে ওর জন্য দুধটা গরম করতে দিই। এই যে দুধটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে দুধটা একটু গরম হোক। আর চলো আমি ওর জন্য টিফিনটা বানিয়ে নিই। তো আজকে ভেবেছিলাম একটু ম্যাগি স্যান্ডউইচ বানিয়ে দেবো, কিন্তু দেখলাম ম্যাগির প্যাকেট আবার শেষ হয়ে গেছে, একটাও পড়ে নেই। যদি কালকে রাত্রে দেখতাম তবুও আনা হতো, তো কালকে আর দেখিনি, আজকে সকাল উঠে দেখছি আর নেই। তো চলো একটা পাউরুটির প্যাকেট পড়ে আছে, তো পাউরুটি দিয়ে ভাবলাম যে একটু বাটার দিয়ে পাউরুটি সেঁকে দিই, ওটাও খুব ভালো খায়। আর একটা চকলেট বিস্কুটও আছে সাথে, ওটাও দিয়ে দেবো। আর এই যে আমুলের বাটারটা, আমি আগে ভাবতাম বাটার হয়তো মিষ্টি খেতে হয়, কিন্তু একদিন দেখলাম যে না, মিষ্টি মিষ্টি হয় না, ওটা নোনতাই হয়। তো যার যেরকম ভাবনা আর কি, আমি ভাবতাম বাটারটা দেখে, সেন্টটা দেখে আমি ভাবতাম যে হয়তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, কিন্তু না। তো চলো এরপর পাউরুটিটা সেকে আগে টিফিনটা ঝটফট বানিয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। এই যে টিফিন রেডি, 4 পিস ব্রেড আর একটা বিস্কুট দিয়েছি। আর এই যে দুধটা নিয়ে এসেছি, এরপর ওকে খাইয়ে দেবো। আর ড্রেস ওকে সব পরিয়ে রেডি করে দিয়েছি। আর এখন একটু কমপ্লেন দিয়ে দেবো। কমপ্লেন বা হরলিক্স যদি দুধের মধ্যে একটু দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো খেয়ে নেয়, খুব একটা ঘ্যান ঘ্যান করে না। সকালে উঠে কিচ্ছু খেতে চায় না, খুব বকে ঝোঁকে খাওয়াতে হয়। একটা বিস্কুট খাবো বা অর্ধেক বিস্কুট খাবো এরকম করে। যদি দুধ ক্যালস দিই তো হয়তো 2-5টা খেলো, তারপর বলবে আর খাবে না, এরকম করে। খুব কষ্ট করে বকে ঝোঁকে খাইয়ে তারপর স্কুল পাঠাতে হয়। অনেকেই আবার শুনেছি সকালে উঠে 2 গ্লাস হলেও ভাত খেয়ে স্কুল যায়, আর আমার ছেলে কোনো দিনই সেটা সম্ভব নয়। 2টো বিস্কুট খেতে এত ঘ্যান ঘ্যান করে, আর ভাত খেয়ে স্কুল যাবে, সেটা ওর জীবনে কোনো দিনই সম্ভব নয়। খুব কষ্ট করেই 2টো বিস্কুট খায়, তাও আবার তাতে 10 বার বমিও আসে খেতে খেতে। তো আমি তাও বকে ঝোঁকে খাইয়ে, 2টো বিস্কুট যদি না খেয়ে যায় সারা দিনটা স্কুলে, খালি পেটে থাকবে, ওই বকে ঝোঁকে একটু খাওয়াই বলেই খায়, না হলে একদমই সকালে উঠে কিচ্ছু খেতে যায় না। তবে হ্যাঁ, টিফিনটা কিন্তু ফিনিশ করে নিয়ে আসে। কোনো দিন যদি লুচি বা কচুরি এই সকল দিই তবেই হয়তো ঘুরে নিয়ে আসে, নইলে কিন্তু এরকম টিফিন কিন্তু ফিনিশ করে আসে। কালকে আবার দেখিনি ব্যাগের মধ্যে এই টিফিনটা রয়ে গেছিলো। তো এই যে কালকে দিয়েছিলাম পোলাওটা কিন্তু বললাম বেশ ভালোই খায়। এই যে দেখো পোলাও কিন্তু ভালো খেয়ে এসেছে, একটা আবার কাজু রেখে দিয়ে এসেছে। তো এরপর এটা আমি ধুয়ে দেবো, দেখিনি। আর এদিকে কালকে জামাইবাবু মাছ দিয়ে গিয়েছিলো, তো সেই মাছগুলো বেঁচে আছে, ওই জন্য একটা বালতির মধ্যে জল দিয়ে রেখে দিলাম। এরপর আমি মুখটুক ধুয়ে নিয়েছি, এরপর চা বসাবো, চা খাবো, তারপর বাকি কাজবাজগুলো সব করবো। আর এই যে নিচের কাজবাজগুলো সব হয়ে গেছে, সমস্ত কাজ করে নিয়েছি। এরপর চলো ওপরে যাবো, একটু মাথায় তেল নেবো, কারণ এরপর বিয়ে বাড়ি আসছে। আজকে ছাদের চাদরটা একটু কেচে নেবো। লোকে গোলাপ ফুল দেয় আর তুমি আমাকে ধনিয়া ফুল দিলে। আর এই যে এখন আমি মাথায় তেল নিয়ে একটু তেল মালিশ করে নেব। তো চান টান করার আগে যদি তুমি 2-1 ঘন্টা আগে যদি মাথায় একটু তেল মালিশ করে নিতে পারো, তারপর যদি শ্যাম্পু ট্যাম্পু করো, তো সেটা কিন্তু তোমাদের চুলের জন্য খুবই ভালো। ওই জন্য আমি চুলের জন্য অন্য কোনো যত্ন নিই না, কিন্তু এইটা কিন্তু আমি বরাবরই করে আসি। চুলে আগে তেল নিই, তো তেল দিয়ে আগে চুলটা 2-1 ঘন্টা মতো থাকে, তারপর আমি চান টান করি।
আর কালকে হচ্ছে আমি বিউটি পার্লার গিয়েছিলাম, তো ভেবে ভেবে গেলাম বাড়ি থেকে যে হচ্ছে চুলটা একটু সেভ করব। কিন্তু বিউটি পার্লারে গিয়ে ভুলে গেছি, শুধু আইব্রো করে চলে এসেছি। যখন রাস্তাতে আসছি তখন মনে পড়ছে যে এই রে, আমি তো চুলটা কাটলাম না। তো দেখবে আমার সাথে কিন্তু এটা হয়, আমি মানে বাড়িতে ভেবে ভেবে যাই যে এই সব ফল কিনতে হবে, এই করতে হবে, কিন্তু দোকানে যে আমি ভুলে যাই যে আমাকে আসলে কী কী কিনতে হবে। কোনো না কোনো জিনিস আমি ভুলে আসবই। এই যেমন চুলটা কাটতে কেউ ভুলে যায়, দেখো আমি কিন্তু চুলটা কাটতেই ভুলে গেছি। ভেবেছিলাম যে একটু সেভ করব, কিন্তু একদমই সত্যি মনে ছিল না। আইব্রো করে আমি নিজের মনে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, কাটা যখন হয়নি কি আর করা যাবে, অন্য কোনো একদিন না হয় কেটে আসবো। আর না হলে হয়, এখানে একটা দাদা আছে প্রেমুদা বলে, ওই দাদার কাছেও আমি দু একবার চুল হচ্ছে সেভ করেছি। নইলে ওই দাদাকে বরকে দিয়ে ডাকা করাবো, দিয়ে ওর দাদাটার কাছেও একটু সেভ করে নেব। পার্লারে চুল কাটতে গিয়ে আবার এমনও হয় আমি কম দেখাবো, কিন্তু ওরা আবার অনেক বেশি কেটে দেয়। ওর জন্য পার্লারে চুল কাটতে খুব একটা ভালো লাগে না। কিন্তু এই বিয়ে বাড়ির জন্যই ভাবছিলাম যে একটু সেভ টেপ করবো আর কি। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। ওই দাদাটাকে দিয়েই একটু সেভ করিয়ে নেব। তাহলে ওই দাদাটাকে যতটাই বলি ঠিক ততটাই কাটবে, ভালো হবে। তাহলে আমার ঝুঁটিটা করা যাবে। না হলে বেশি কেটে দিলে আবার ঝুঁটি হবে না, তখন এই গরমের মধ্যে চুল খুলে রাখা অসম্ভব। তো দেখো, গল্প করতে করতে আমার বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। এরপর হচ্ছে ভালো করে ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো। তো ঝাঁট দিয়েছি, তো আজকে আরেকবার ভালো করে ঝাঁট দিয়ে দেবো। তারপর হচ্ছে আজকে ভালো করে মুছে টুছে নেব। তো চলো, আমার রুমটা হয়ে গেছে, এরপর পাশের রুমটা ঝাঁট দিয়ে দিই। সেদিন তো ছাদটা ঝেড়েছিলাম কিন্তু মোছা হয়নি, তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেবো একদিন। আর এই যে খুব শখ করে দুটো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, তো জলটা ভালো করে চেঞ্জ করিনি মানে দু একদিন পরপরই চেঞ্জ করতে হবে, সেটা আমি করিনি। একটু দেরি, এক সপ্তাহ পরপর হয়তো চেঞ্জ করেছি, ওই জন্য গাছটা ভালো করে হয়নি, একটু মরে গিয়েছিলো। তো আজকে একটু চেঞ্জ করে দিলাম। আজকে হচ্ছে ওয়াশিং মেশিনে কাচবো প্রথমবার। তো তোমাদেরকে বলেছিলাম যে যেদিন ওয়াশিং মেশিন প্রথম কাচবো সেদিন তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। তো এই যে দেখো, আজকে হচ্ছে প্রথম ওয়াশিং মেশিনটা ইউজ করব, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি সত্যি ভুলে গেছিলাম যে কী করে কী করতে হয়। তো যখন আনলাম করতে করতে আস্তে আস্তে মনে পড়লো যে হ্যাঁ, এরকম করতে বলেছিল। তো দেখো, খুব একটা জামা কাপড় নেই, হচ্ছে ক্রিসের একটা জামা প্যান্ট ছিল, আর আমার হচ্ছে সকালের যে বাসি নাইটিটা ছিল সেই নাইটিটা আছে, আর একটা চাদর। তো দেখি কীরকম কাঁচা হয়। কম দিয়েই প্রথমে শুরু করলাম, আবার যদি না হয় তখন আবার আমাকে আবার অনেকগুলো কাচতে হবে, ওই জন্য হচ্ছে কম সম দিয়ে শুরু করলাম। তো দেখি কীরকম কী কাঁচা হচ্ছে। প্রথমবার তো একটু ভয়ও লাগছে। তো দাদাটা ঠিক যেরকম বলেছিল আমি ঠিক তেমনই করছি। প্রথমে বলেছিল কাপড়গুলো দিতে, তারপর বলেছিল যে তুমি যে সাবান পাউডার সেটা দেবে। তো আমি প্রথমে কাপড়গুলো দিয়েছি, এরপর সানলাইট দিয়ে দিয়েছি। এরপর বলেছিল জল দিতে, যতটা কাপড় তার থেকে একটু ওপরে জল দিতে, আমি সেটাও দিয়েছি, এরপর লাগিয়ে দিয়েছি। আর বলেছিল একটা টাইম দিতে, মানে 15 মিনিট মতো টাইম দিতে। তো ওই যে আমি 15 মিনিট রেখে নিয়ে যে দেখো টাইমটা ঘুরিয়ে দিয়েছি। তো এটা যখন ঘুরে এসে এই যে জিরোর কাছে এসে দাঁড়াবে, তখন হচ্ছে খুলে আরেকবার জল দিতে হবে। তো চলো, ততক্ষণ 15 মিনিট হয়ে যাক, আর আমি হচ্ছে ছাদের সিঁড়ি টিড়িগুলো একটু মুছে আসি। আর এই যে দেখো, এটা এখন ঘুরে জিরোতে চলে এসেছে। এরপর হচ্ছে আরেকটু আমি ভালো জল দিয়ে দেবো। তো তার আগে হচ্ছে যে নোংরা জলটা সেটা হচ্ছে আমি ড্রেন করে আগে বের করে নেব। এই যে আমি ওই বাথরুমের মধ্যে আগে ওটা বের করে নিয়েছি। এরপর হচ্ছে আমি আরেক বালতি ভালো জল দিলাম। আর যত মানে সাবানের ফেনা টেনা আছে সেগুলো যাতে করে সব ভালো করে পরিষ্কার হয়ে যায়, ওই জন্য আরেক বালতি জল দিলাম। এরপর হচ্ছে আরেকবার ঘুরিয়ে, তখন 15 মিনিট দিয়েছিলাম, এখন হচ্ছে 8 মিনিটের মতো দেবো। তো 8 মিনিটের মতো দিয়ে পরে হচ্ছে আরেকবার ড্রেন করে দেবো। তো চলো, ততক্ষণে হচ্ছে আমি আমার রুমটা একটু ভালো করে মুছে নিই। তখন হচ্ছে সিঁড়ি টিড়িগুলো মুছে এলাম, আর এখন হচ্ছে আমি আমার রুমটা মুছে নিই আর বারান্দাটা মুছে নিব।
আর এই যে 8 মিনিট হয়ে গেছে, আর এদিকে যত সার্ফের নোংরা জল ছিল সব বেরিয়েও গেছে। এরপর হচ্ছে আমি এগুলোকে শুকাবার জন্য মানে একটু ভালো করে নিংড়াবার জন্য দিয়ে দেবো। এই যে এখান থেকে তুলে এইটার মধ্যে দিয়ে তারপর বন্ধ করে আবার এটার মধ্যেও তোমাকে একটু টাইম দিতে হবে। তো আমি এটার মধ্যেও ওই 7-8 মিনিটের মতো একটু টাইম দেবো। তো তারপর হচ্ছে দেখবো। তো চলো, এই যে হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর সব একটু হালকা হালকা করে শুকিয়েও বেরিয়ে এসেছে একদম। তো ভালো করে আর নিংড়াতে হবে না, আর বেশিক্ষণ রোদে দিতে হবে না, ওই 10 মিনিটের মতো রোদে দিয়ে তুলে নিলেই হবে। তো চলো এগুলো এরপর রোদে দিয়ে আসি, তারপর চান টান করবো। তো চান টান করে দুপুরে চান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আজকে ডুবতে এমন ঘুমিয়েছি যে একদম যখন উঠছি তখন দেখছি একদম 6:45 বাজছে। তো উঠেই সন্ধে টন্ধে দিয়ে চিকনি সে ড্রেসগুলো রেখেছিলাম সেগুলো সব রেখে দেবো। তারপরে হচ্ছে একটু যেমন ট্রেনারে কতগুলো নাইটি আছে সেগুলো সব চারিদিকে ফেসে গেছে, জানি না কি করে। তো ওগুলোই সব একটু ভালো করে সেলাই করে রাখবো। আর এগুলো হচ্ছে দাবা ছিল, কিন্তু জানি না মানে কি করে সেলাই ফেসে গেছে, তো সেটাই দাবাতে দেবো। তো চলো এরপর রেডি হয়ে নি। তো এই যে রেডি হয়ে গেছি দেখো, শুধু একটু চুলটা আঁচড়ে নিচ্ছি আর একটা টিপ পরে নিচ্ছি, আর কিচ্ছু করিনি। আর কাকুর দোকানটা হচ্ছে সামনেই, সেখানে যাব সেলাই করাতে। তো চলো আজকের ভিডিওটা এরপর এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে আবার সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।